أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حسنت جميع الصالحين صلوا عليه بارنا بكماله كشفت الدجى بجماله حسنت جميع الصالحين صلوا منزه عن شريك في محاصيه فجوهر الحسن فيه والمنقسم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله فاق النبيين في خلق وفي خلق ولم يدانه من علم ولا كرم كشف الدجى بجماله حسنت جميع صالحين صلوا عليه وآله. شكر الحمد لله
তখন আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব ওই মহান রাজাদিরাজ বাদশাহের যিনি বাদশাহ, যিনি তামাম আলমের স্রষ্টা, যিনি একচ্ছত্র অধিপতি, সেই মহান প্রতিপালকের দরবারে যিনি আমাদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম আমাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই আরেকবার কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলা ভাষা ভাষী মানুষ, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। যখন আমাদের সামনে আরবিতে কোনো বার্তা আমাদের কাছে পৌঁছানো হয়, তখন আমরা সাধারণত সেগুলো কি বুঝি না। না বোঝার কারণ হচ্ছে আমরা কোন ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাভাষী। আমরা যখন এই আরবি বাক্যগুলোকে আমরা যখন সেগুলোকে বাংলায় অনুবাদ করি, তখন আমাদের কি আসে, সেগুলো বুঝে আসে। কোরআন আমরা জানি কোন ভাষায় নাযিল হয়েছে বলেন, আরবি ভাষা। হাদিসের যে বর্ণনাগুলো পাওয়া যায়, হাদিস কোন ভাষায় এসেছে, আরবি ভাষা। সুতরাং আমাদের যে বাংলা ভাষা, আমরা সেগুলো যখন আমাদের কিভাবে বুঝে আসবে, যখন আমরা সেগুলোকে তর্জমা করব, সেগুলোর অর্থ বের করব, তখন আমাদের কি বিষয়গুলো বুঝে আসবে, নসিহতগুলো আমাদের কানে আসবে এবং আমরা সেগুলো করতে পারবো, পালন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা রাসূলকে সম্মান, তাকবীর ততক্ষণ পর্যন্ত করতে পারবো যতক্ষণ না আল্লাহ সমপর্যায়ে যায় কিংবা শিরক হয়ে যায়। এর আল্লাহ সমপরিমাণ কিংবা শিরক যাতে না হয়, এই দুইটা বিষয়ে খেয়াল রেখে রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা, রাসূলের মর্যাদা, রাসূলের সুখ্যাতি আমরা বর্ণনা করতে পারবো। তাতে কোনো কি নাই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান, রাসূলের সুখ্যাতি, রাসূলের মর্যাদা এগুলো কি করার জন্য বলছেন, বর্ণনা করার জন্য বলছেন। আল্লাহ নিজে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। সকলে বলি সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনার মর্যাদা, আমি আপনার মর্তবা, আমি আপনার সম্মান, আমি আপনার সম্মান, মর্তবা, মর্যাদা বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। এত পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি, জগতের সকল মানুষ যদি আপনাকে সম্মান না করে, মর্যাদা না করে, তারা আপনার সম্মান মর্যাদা কমাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে বলছেন, আমি কি করছি, আমার রাসূলের, আমার বন্ধু সম্মান, মর্যাদা, মর্তবা तमाम পৃথিবী বিশ্বব্যাপী গোটা আলমে আমি ছড়িয়ে দিয়েছি। এবার আসে, এখন আমরা যদি রাসূলের সম্মান, মর্যাদা যদি বর্ণনা করি, আমাদের কি ঈমান কি লস হয়ে যাবে বলেন? আমাদের ঈমান কি ছোট হয়ে যাবে? ঈমানের কি আমাদের শক্তি কমে যাবে? না, ঈমান আরো কি হয়ে যাবে? অবশ্যই অবশ্যই ঈমান বেড়ে যাবে। কিছুক্ষণ আগে আমি যে মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করেছি, বাল্লাল্লাহুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউল সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কাসিদাটা, এই রাসূলের শানে এই কবিতাটা আবৃত্তি করেছিলেন আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আগে বলেছি যে এই আরবি যে কবিতাটা, এই কবিতার মানে কি আপনারা বুঝছেন? এটার মানে কি আমরা বুঝি? বাংলা অর্থ কি আমরা জানি? অনেকেই জানি না। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাল্লাল্লাহুলা বিকামালিহি। রাসূলের শানে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখতে গিয়ে তিনি বেহুশ হয়ে যেতেন। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
নবী রাসূল যেতে পারে না। সুবহানাল্লাহ। প্রমাণ হিসেবে মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের কোন নবীকে, জগতের কোন রাসূলকে আল্লাহ টাইটেল দেন নাই, উপাধি দেন নাই, তাদেরকে এই সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আপনাকে কিয়ামতের দিন যেদিন বিচার করতে আমি পরিচালনা করব, ওই দিন আমি আপনাকে মাকামান মাহমুদ নামক একটা সম্মানিত আসনে আমার কুরসির ডান পাশে স্থাপন করে দেব। ওই ডান পাশে কুরসি স্থাপন করার পরে সেখানে আপনাকে আসীন করা হবে। আপনি যাকে আপনার পথ হিসেবে করবেন, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই স্পেশাল পাওয়ার, স্পেশাল শক্তি, স্পেশাল লাঞ্ছনা কার জন্য বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, আজ আমার এক্সিলেন্ট ভাইরা বলে যে কিয়ামতের এতই তীব্রতা, এত প্রখরতা, আল্লাহর রাগ এতই বেশি হবে যে নবীদের পায়ে তোলা ঘামিয়ে যাবে, নবীরা নিজে ইয়া নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেখানে কিসের রাসূল আমাদেরকে শাফাআত করবে? নাউজুবিল্লাহ। মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে এই শাফাআতকারী হিসেবে সাব্যস্ত করেছেন। অথচ একদিন আমরা ভাইরা বলি যে রাসূল শাফাআত করতে পারবে না। কোরআন দ্বারা তাদের কথা শেষ। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই কঠিন দিনে, মুসিবতের দিনে, বিচার কার্যের দিনে আমি আপনাকে এমন একটা চেয়ারে বসাবো, যে চেয়ারে বসে আমার বিচার আপনি প্রত্যক্ষ করবেন। যাকে আপনি উম্মত হিসেবে বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, ওই বান্দা আমার উম্মত, বিনা হিসেবে আমি তাদেরকে জান্নাত দিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য রাসূলের সুপারিশের দরকার আছে কি বলেন? রাসূল আমাদেরকে চিনতে হবে কিনা? রাসূল যদি আমাদেরকে নাই চিনি, কথা বলেন না কেন? চেয়ারম্যানের কাছে গেছেন একটা বিল পাস করানোর জন্য, আপনার বাড়ির রাস্তা, এলাকার রাস্তা, গ্রামের রাস্তা পাকা করার জন্য। দেখা গেছে যে ওই গ্রাম সম্পর্কে চেয়ারম্যান কোনো কি খবর রাখে, অথবা দেখা গেছে যারা গেছেন চেয়ারম্যান তাদেরকে কি বলেন চিনেও না। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান কি তাদের সাথে কথাবার্তা বলবে? কথা বলবে, কথাবার্তা কি বলবে? বলবে না, কারণ অপরিচিত লোক, চিনে না, জানে না। কিন্তু আপনি যদি চেয়ারম্যানের পরিচিত যদি কোনো একজন ব্যক্তিকে নিয়ে যান, যাকে চেয়ারম্যান কি করে সম্মান করে মর্যাদা দেয়, তাহলে ব্যক্তির কারণে আপনার কি হবে? আপনার সুপারিশটুকু মঞ্জুর হয়ে যাবে। সাধারণত দুনিয়ার একটা উদাহরণ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা, আল্লাহর হাবিবকে এতই সম্মান দিবেন, সম্মানের কারণে রাসূল যাহা বলবেন আল্লাহ কি করবেন? তাই শুনবে, তাই শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আল্লাহ সিলসিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত সম্মানের দরজা দিয়েছেন, এত উচ্চ মানব আল্লাহ দান করেছেন, যেখানে পর্যন্ত আর কোনো নবী রাসূলের তুলনা ক্ষমতা না। আচ্ছা বলেন তো, যেখানে নবী রাসূল যেতে পারে না, যার সম্মান মর্যাদার সাথে নবী রাসূলের তুলনা চলে না, আমার মতো বেয়াদব কমবক্ত তার আমার মতো বেয়াদবের সাথে রাসূলের তুলনা কি চলবে? অথচ আজ আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, অবাক হয়ে যাবেন, সেখানে বলতেছে রাসূল আমার মতো না। রাসূলুল্লাহ, আমরা ইস্তেঞ্জা করে রাসূল ইস্তেঞ্জা করেছেন, আমরা খাবার খেতাম রাসূল খাবার খেতেন, আমাদের হাতও ছিল রাসূলের হাতও ছিল, আমাদের নিদ্রা ছিল রাসূলের নিদ্রা ছিল। নাউজুবিল্লাহ, রাসূল আমাদের মতো। নাউজুবিল্লাহ। ওই বেয়াদবগুলো এইটুকু তাদের সেন্সে, বিবেকের মধ্যে আসে না যে রাসূল কিনা আমাদের মতো। যেখানে নবী রাসূলরাই রাসূলের সম্পর্ক হতে পারে না, সেখানে সাধারণ মানুষরা অনেক দূরে। এরপরে কাশাফা
তুরজা বিজামালিহি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও সৌন্দর্যের ছটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্য, এত রূপ লাবণ্য দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সমস্ত কিছু, সমস্ত অন্ধকারগুলো রাসূলের আলোয় আলোকিত হয়ে গেছে। রাসূলের আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের শানে কত সুন্দর কথা বলেছে যে কাশাফাতু বিজামালিহি, রাসূলের রূপ লাবণ্যে, রাসূলের সৌন্দর্যে, রাসূলের নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসি হাসনাতু জামিউল সালিহিন। সকলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, সর্বপ্রথম আপনার ব্যক্তির কোন গুণটা যাচাই করে বলেন তো? কোন গুণটা? তার চরিত্র কেমন, ঠিক আছে? তার কি ব্যক্তি সম্পর্কে আগে যখন আমরা কাউকে জিজ্ঞাসা করতে যাই, আগে কি জিজ্ঞাসা করি? চরিত্রটা কেমন? ব্যক্তির চরিত্রটা কেমন আমরা জিজ্ঞাসা করি। কারণ যার চরিত্র সর্বোত্তম, যার চরিত্র ভালো, সে আল্লাহর নিকট ভালো। সুবহানাল্লাহ। যার চরিত্র সর্বোত্তম, সে আল্লাহর কাছে কতই প্রিয়। হাসনাতু জামিউল সালিহিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুমহান চরিত্রের অধিকারী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আপনার চরিত্রের ধারের কাছেও আর কেউ যেতে পারবে না। এবং আপনার চরিত্রটাকে গোটা উম্মতের জন্য পালনীয় করে দিয়েছে। কি পরিমাণ চরিত্রের অধিকারী বলে গোটা উম্মতের জন্য নবীর চরিত্রকে, নবীর আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞাপন রূপে নবীর আদর্শকে কোরআনের মধ্যে তুলে নিতে পারেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার রাসূলকে, আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে তোমাদের নিকট এমন ভাবে প্রেরিত করেছি, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম নমুনা নিয়ে। সকলে সুবহানাল্লাহ। তাহলে নবীর চরিত্রটুকুকে যদি আমরা কি করি, নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, বলেন তো ওই দুনিয়া আমাদের কোনো আর চিন্তার কোনো দরকার আছে? আমাদেরকে আর চিন্তা করতে হবে না। বিনা হিসেবে তো আমরা এমনিতেই জান্নাতে চলে যাবো, খুশি হয়ে জান্নাতে চলে যাবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি অবাক হয়ে যাবে মুনকার নকির কিছু কিছু ব্যক্তি কবরের মধ্যে যখন আসবে, তারা সওয়াল জবাব করার জন্য যখন তারা আসবে, তখন দেখবে কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস। মুনকার নকির যখন দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শুয়ে আছেন, সাথে সাথে আসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাবে। কি বলবে? আল্লাহ, আপনি কার কবরের কাছে পাঠিয়েছেন? সেখানে তো আপনার হাবিব শুয়ে আছেন। সেখানে আপনার হাবিব শুয়ে আছেন, আপনি কার কাছে পাঠাইছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুনকার নকির শুনে নাও, সেখানে আমার হাবিব নয়, সেখানে আমার হাবিবের উম্মত শুয়ে আছে, যে জীবনের পুরো জীবনটা আমার হাবিবের সুন্নাহের উপরে, আদর্শের উপরে সে পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ থেকে সালাম আছে, সঞ্চয় তো করি না, দেখে চলে আসছে, আমার হাবিবকে দেখে চলে আসছে, আওয়াজ যায়, আল্লাহ বলেন দ্বিতীয়বার আযাবার কোনো কি নাই, বলেন অনুমতি নাই, বিনা হিসেবে জান্নাতি। যার কবরের প্রথম, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর, ওই কবরে যার সওয়াল জবাব ছাড়া যে পার পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সবাই রাস্তাগুলো আসান করে দিবে। বাকি রাস্তাগুলো আসান হবে।
এরপরে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন এবার আসুন আমরা প্রত্যেকে রাসূলের সম্মান মর্যাদা সম্পর্কে জেনেছি, এবার আমরা রাসূলের সম্মানার্থে দুরূদ এবং সালাম পাঠ করি। সকলে সুবহানাল্লাহ। তাহলে বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটার মধ্যে, এই শিরটার মধ্যে কোনরূপ শিরক আছে? কথা বলেন। এখানে আল্লাহর সাথে কোনো কিছু সমকক্ষ হইছে? কথা বলেন না কেন? হইছে? ইবাদতের ক্ষেত্রে কোনো শিরক হইছে? হয় না। সুতরাং রাসূলের সম্মানার্থে আমরা কি করতে পারবো? এই ধরনের শিরগুলো আবৃত্তি করতে পারবো। আবৃত্তি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের মর্তবা বৃদ্ধি করে দিবেন, তাতে কোনো কি নাই, সন্দেহ নেই। মহান কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজির প্রতি যে আমাদেরকে ঈমান আনতে হবে, এই ঈমান আনার ক্ষেত্রে যারা পূর্বে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মানে নিছে, যারা হাতে বায়াত, রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, এখন আবার বায়াতকে দিয়ে মানুষ কি করে? ভুল ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা। বায়াত মানে হলো আত্মসমর্পণ। কি বল? বায়াত মানে কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে যে আমি আর গুনাহ করব না, আমি আর চুরি করব না, আমি আর ডাকাতি করব না, আমি আর মদ খাবো না, আমি আর জিনা ব্যভিচার করব না, আমি আর পাপ কাজ করব না, আমি আর গুনাহের চিন্তাও করব না। এই মর্মে কি করা? অঙ্গীকার করা। এটাকেই বলা হয় বায়াত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এভাবে কি করেছে? শপথ করেছেন, অঙ্গীকার করেছেন। এটাকে কি বলা হয়? বায়াত বলা হয়। এই ঈমানের যে ভাব, ঈমানের অনেক ভাবগুলো আছে, ৭৭টির উপরে এক রিওয়ায়াতে এসেছে ৭৭টির উপরে উপশাখা, শাখা উপশাখা আছে। সেই উপশাখাগুলোর কোনো একটি আমাদের কি করা যাবে না, বলেন, বাদ দেয়া যাবে না। এর মধ্যে নাম্বার 1 সেটা হলো আল ঈমানু বিল গায়ব। গায়বের প্রতি ঈমান। গায়বের প্রতি কি? ঈমান। আমরা কি কেউ রাসূলুল্লাহকে দেখেছি? বলেন না। কেউ কি দেখেছেন? না। আমরা কি আল্লাহকে দেখেছি? নাই। আখিরাত দেখেছি? জান্নাত দেখেছি? জাহান্নাম? কিছু দেখি না। কিন্তু আমরা কি করতেছি? এগুলোর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বিশ্বাস স্থাপন করতেছি। কেউ যদি বলে যে আমি এগুলো কি করি না, যেগুলো দেখা যায় না, সচরাচর আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না, আমাদের মস্তিষ্কে যেগুলো বিষয়ে আমাদের চিন্তা চেতনা আসে না, ওইগুলো মানা যাবে না। কেউ যদি এই কথা বলে, ব্যক্তিটা কি আর ইমানদার থাকবে? থাকবে? থাকবে না। মহান গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকলে সুবহানাল্লাহ। মহান গ্রন্থ কোরআন সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করছে। আল্লাহ নিজে এই কোরআনের মধ্যে বিশুদ্ধতার বর্ণনা করতেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এতে বিন্দু পরিমাণে সন্দেহ সংশয় করা, এর কোনো একটা বিধানকে নিয়ে টিটকারি মশকারি করা কারো শোভা পাবে না। শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, যারা নিজেকে তাকওয়াবান বলে পরিচয় দেয়, যারা নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, যারা নিজেকে আল্লাহর মুহাব্বতের বান্দা হিসেবে উপস্থাপন করে, যারা নিজেকে বলে আমি আল্লাহর মুহাব্বতের বান্দা। অনেকেই বলেন যে আব্দুল মানে কি? দাস। আচ্ছা বলেন তো, দাসের সাথে আপনি আমি যে ব্যবহার করি সেটা কি আমাদের ছেলের সাথে করি? কথা বলবেন না। মেয়ের সাথে কি ব্যবহার আপনারা করেন? ছেলে মেয়ের সাথে যে ব্যবহার করেন, আচ্ছা বলেন তো কাজের লোকের সাথে কি আপনারা সেই ব্যবহার করেন? কেউ কি করেন? তাহলে আব্দুল মানে দাস, এটা ঠিক আছে। আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে। আল্লাহ পাক
বলে সম্বোধন করেছেন আব্দুল, যার অর্থ হচ্ছে বান্দা। যার অর্থ কি? বান্দা, মহব্বতের বান্দা। আচ্ছা, আমরা তো অনেক এখানে কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে আমি একটা পাপাসাত করে নাই। কেউ কি বলতে পারবেন? আমি একটা গুনাহের কাজ করে নাই। কেউ কি বলতে পারবো? আমরা পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত অসংখ্য অগণিত গুনাহের পরেও আমাদেরকে কি করে নাই বলেন? আযাবে গ্রেফতার করতেছে না। আমাদেরকে আল্লাহ শুধু অবকাশ দিয়ে যাচ্ছে, অবকাশ দিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আল্লাহ আমাদেরকে ভালোই না বাসতেন, যদি মহব্বতই না করতেন, আমরা যদি আল্লাহ দাস হতাম, তাহলে আল্লাহ আমাদের কি করতে বলেন? কথা বলবেন না। সাধারণ একটা কমন সেন্সের উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে আমি, আপনি, আমাদের কর্মচারী, আমাদের অধীনে যারা চাকরি করেন কিংবা দাস যারা, তাদের সাথে আমাদের আচরণ আর আমাদের ছেলেমেয়ের সাথে আমাদের আচরণ কি হয় না বলেন? মিল হয় না। তাহলে চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, তাহলে আল্লাহ যদি মহব্বতে না করতেন তাহলে কি আমাদেরকে বানাইতেন? বলেন, বানাইতেন না। তাহলে আমরা আল্লাহ দাস হলাম কি করে? আমরা তো আল্লাহ কি, আমি নিজেই বলতেছি আমি আল্লাহর মহব্বতের বান্দা। আল্লাহ আমাকে মহব্বত করেছেন, বিধায় কি করেছেন? আমাকে তৈরি করেছেন। এবার আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, সেটা আপনার ব্যাপার। ঠিক না? ঠিক বলেন? আল্লাহ আমাকে মহব্বত করে বানাইছেন, ঠিক আছে। আপনি যদি আল্লাহর হুকুমকে অস্বীকার করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ, আমরা প্রত্যেকে স্বীকার করতে হবে যে আমরা আল্লাহর মহব্বতের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেহেতু আমরা দেখি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। অনেকে রাসূলকে না দেখে মিথ্যা কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, রাসূল বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সুবহানাল্লাহ বলবেন, যে ব্যক্তি আমাকে কি করলো? স্বপ্নে দেখলো, সেই ব্যক্তি সত্যি আমাকে দেখলো। আর যে আমাকে দেখলো তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূলকে কি করা যাবে বলেন? দেখা যাবে, অপশন আছে, রাসূলকে দেখা যায়। তাহলে রাসূলকে আমরা কেউ এখানে আমরা দেখি নাই, তারপর কি করতেছি? রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতেছি। আখিরাত, পরকাল এগুলো আমরা কিছু দেখি নাই, তারপর কি করতেছি? বিশ্বাস স্থাপন করতেছি। আল্লাহ বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই জিনিসগুলোর প্রতি আমার ওই সমস্ত বান্দা বান্দীরা বিশ্বাস করবে যারা তাকওয়াবান, যারা খোদাভীরু, যারা আল্লাহকে কি করে? ভয় করে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে ঈমানের পরে গায়বের কথা আসছে। আল্লাযীনা, যারা ইউমিনুনা, ঈমান আনয়ন করেছে, যারা মুসলমান হয়েছে, যারা নিজেকে ঈমানদার দাবি করেছে, বিল গায়ব। এক নাম্বার হলো তাদেরকে বিশ্বাস করতে হবে যেটা, সেটা হচ্ছে অদৃশ্যের প্রতি। অদৃশ্যের প্রতি, অদৃশ্য জিনিসগুলো আমরা কি একটু আগে বলেছি, যেগুলো আমরা কি করি নাই, দেখি নাই, তারপর এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতেছি। আমাদের মানুষের সহজাত একটা প্রবৃত্তি হলো আমরা অদৃশ্য জিনিসগুলো বেশি কি করি না বলেন? বিশ্বাস করি না। আমরা চোখে দেখতে চাই। কি করেন? আমরা কি দেখতে চাই? চোখে দেখতে চাই। আমরা দৃশ্যমান জিনিসের প্রতি বেশি বিশ্বাস করি। আমাদের এই অবস্থাটা আল্লাহ কি জানতেন কিনা বলেন? আমরা যে দৃশ্যমান জিনিসের প্রতি বেশি বিশ্বাসী হব, এটা কি আল্লাহ জানতেন কিনা? জানতেন। আল্লাহ জানতেন, বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নবীদের মাধ্যমে অসংখ্য অগণিত মুজিজা কি করেছেন? ব্যক্ত করেছেন, যাতে মানুষ এই সমস্ত মুজিজাগুলো দেখে আল্লাহকে বিশ্বাস করতে পারে, আল্লাহর আযাব এবং গজবকে বিশ্বাস করতে পারে। আল্লাহ কি হুকুম আহকামগুলো পালনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি কিরূপ সদয় হবে, ওই আল্লাহর অনুগ্রহগুলোর প্রতি মানুষের জন্য বিশ্বাস আসে। সেই কারণে আল্লাহ বহু নিদর্শন কি করেছেন? কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। একটি নিদর্শনের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা কেন কি করি না? আমাদের এই চোখে দেখা জিনিস ছাড়া আমরা কেন অন্য কিছু বিশ্বাস করতে চাই না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর মধ্যে একটা কথোপকথন মহান
কিভাবে আপনি এত কোটি কোটি বছর, এত হাজার লক্ষ কোটি বছর পার হয়ে যাওয়া মানুষগুলোকে আপনি কিভাবে জীবিত করবেন, তাদেরকে আপনি কিভাবে কবর থেকে উঠাবেন, তাদের বডিগুলো আবার আপনি কিভাবে একত্রিত করে তাদেরকে আপনি উত্তোলন করবেন। পরবর্তীকাল এই জিনিসটুকু আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। নবীদের এই প্রশ্নটা করা এটা কি যুক্তিযুক্ত হয়েছে বলেন? কেন করেছেন? ওই যে বলেছি আমরা চোখে দেখা জিনিস কি করি, বিশ্বাস স্থাপন করি। আচ্ছা, চন্দ্র দ্বিখণ্ডিত আমরা তো অনেকেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আকবরের ইশারায় চাঁদ কি হয়ে গেছে বলেন? দ্বিখণ্ডিত হয়ে গেছে। যারা নভোচারী, যারা চাঁদে ভ্রমণ করেন, তারা ঠিকই দেখে এসেছে যে চাঁদটা কোন অবস্থায় আছে বলেন? দ্বিখণ্ডিত ভাগ অবস্থায় আছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দেখে চারজন নভোচারী যখন যারা ছিলেন তারা প্রত্যেকেই কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। আফসোস, কিন্তু আবু জেহেলের কি কপালে ইসলাম জুটে নাই। ওই আবু জেহেল এত বড় মুজিজা দেখার পরেও সে কি বলল? এটা একটা জাদু। এটা কি বলেন? এটা একটা জাদু। তাহলে আমরা চোখে দেখা জিনিস ছাড়া বিশ্বাস করব না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দ্বারা, রাসূলদের দ্বারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কি করেছেন? ঘটাইছেন, যার দ্বারা আমাদের বিশ্বাসটুকু কি হয়ে যাবে? আরো বেড়ে যাবে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি, জান্নাতের প্রতি আমাদের কি হবে? দৃঢ় বিশ্বাস যেন জন্ম হয়। সেই কারণে আল্লাহ এই সমস্ত কারামতগুলো, এই সমস্ত মুজিজাগুলো কি করেছে? সংঘটিত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি কিভাবে এত হাজার কোটি কোটি বছর আগের মানুষগুলো আপনি কিভাবে একটু জীবিত করবেন আমি একটু জানতে চাই। এবার আল্লাহ উত্তর দিলেন, ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি আমার শক্তি সম্পর্কে তোমার কি অবগত নও? তুমি কি আমার এই বিধানটুকু তুমি কি স্বীকার করো না? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, পরবর্তীকার আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার মর্তবা, আপনার মর্যাদা, আপনার সক্ষমতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আসেন ওই যে আমাদের অপশনটা আসতেছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলকে যারা দেখবে তাদের ঈমান, যে ব্যক্তি রাসূলকে দেখেছে তার ঈমান আর আমার ঈমান এক হবে কি বলেন? কথা বলেন। রাসূলকে যিনি স্বচক্ষে দেখেছেন তার ঈমান আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমান কি এক হবে? না। প্রশ্নই আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালাকিন, কিন্তু লিয়াতমাইন্না কলবি, পরওয়ারদিগার শুনেছি, বিশ্বাস করেছি, অন্তরের একটু প্রশান্তি দরকার। কলবি লিয়াতমাইন্না কলবি, অন্তরের একটু শান্তির জন্য আমি কি এই বিধানটুকু একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যদি আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি, সেই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান কি আর কেউ হবে? ওই ব্যক্তি কি বলবে যে আমি রাসূলকে দেখেছি, নাচা শুরু করবে? কথা বলেন না কেন? নাচা শুরু করবে না, কারণ ব্যক্তির মাঝেই ফুটে উঠবে। এখন তো বহু ভুয়া ব্যক্তি কি ওই রাসূলের কিছু জীবনী পড়ে বা আমি রাসূলকে দেখেছি, আমি কি রাসূলকে দেখেছি। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিভাবে দেখেছো? আমি দেখেছি রাসূলের ধবধবে সাদা দাড়ি, একদম চুলগুলো ধবধবে সাদা নুরানি। একবারে রাসূলকে আমি দেখেছি, রাসূল আমার কাছে আসছে। তো জিজ্ঞাসা করলাম তুমি কি সত্যি দেখেছো? হ্যাঁ সত্যি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকগুলো 16টা কিংবা 17টা পেকে গেছে। সুবহানাল্লাহ বলেন। 16 কিংবা 17 সাহাবায়ে কেরাম সেগুলো গুনতে পারতেন। 16 কিংবা 17 মাথা মোবারকের যে চুল মোবারকগুলো ছিল সেখানেও সামান্য কয়েকটা চুল মোবারক সাদা হয়েছে, বাকিগুলো কি ছিল বলেন?
কালো ছিল। কোন বেয়াদব যদি বলে যে আমি রাসূলকে দেখেছি ধবধবে সাদা দাড়ি, একদম ধবধবে সাদা চুল, নুনের চেহারা, সবার আগে মনে করবেন সে মৃত্যু। সবার আগে মনে করবেন কি সে মৃত্যু। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পরবর্তীকালে একটু অন্তরের শান্তির জন্য, একটু কিসের জন্য? অন্তরের শান্তির জন্য একটু যদি দেখাইতেন ভালো হইতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র। সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি চারটি পাখি সংগ্রহ করো। কয়টি পাখি বলেন? চারটি পাখি তুমি সংগ্রহ করো। ওই পাখিগুলোকে সংগ্রহ করে পাখিগুলোকে আদর যত্ন করো, লালন পালন করো। লালন পালন করতে করতে একটা সময় যখন আসবে, যখন পাখিগুলো বড় হয়ে যাবে, ওই অবস্থা পর্যন্ত তুমি ওই পাখিগুলোর সেবা শুশ্রূষা করো। সুবহানাল্লাহ। কুরবানি যে আমরা দিয়েছি, গরু এবং ছাগল মুখে যে যেটা দিয়েছি, ওই পশুর প্রতি আমাদের একটু মায়া জন্মেছে কিনা বলেন তো? কথা বলেন। যেহেতু আমরা ওই পশু কি করেছি, নিজের হাতে খাবার খাইয়েছি, আমরা ওই পশুর খেদমত করেছি, আমাদের ওই পশু জবাই করার সময় আমাদের একটু দুঃখ হয়েছে কিনা বলেন তো? দুঃখ না হলে কিন্তু ইমানদার থাকবেন না। যদি কেউ দুঃখ না পান যে হ্যাঁ আস্তে আস্তে জবাই করে দিতেছে, যদি কেউ দুঃখ না পান, মনের মধ্যে একটু কষ্ট যদি অনুভূত না হয়, বুঝে নেবেন আমি ইমানদার হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ফাখুজ আরবা'তাম মিনাত তায়র। ইব্রাহিম তুমি চারটি পাখি সংগ্রহ করো, পাখিগুলোকে লালন পালন করে বড় করে তোলো, ফাসুরহুন্না ইলাইকা। এবং পাখিগুলোকে তুমি কি করো, যখন পাখিগুলো বড় হয়ে যাবে তখন পাখিগুলোকে তুমি জবাই করে সেগুলোর গোশতগুলো আলাদা করে ফেলো। গোশতগুলো আলাদা করো। শুধু তাই নয়, গোশতগুলো আলাদা করে চারটা পাখির গোশত একসাথে মিক্স করে ফেলো। চারটা পাখির গোশত একসাথে মিক্স করার পরে ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না। অতঃপর ওই পাখিগুলোর গোশতগুলোকে তুমি চারটি পৃথক পাহাড়ের মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এভাবে একটা চারটা পাখিকে একসাথে করে গোশতগুলো একসাথে করে মিলানোর পরে, তাহলে এবার যদি চারটা জায়গায় আমাদের দৃষ্টিতে রাখি, আমাদের সেন্সে আকল বিবেকে যদি এইভাবে রাখা হয়, এগুলো কি আর জীবিত হওয়া সম্ভব? আমাদের দৃষ্টিকোণের কথা বলছি, আর জীবিত হওয়া সম্ভব নেই, সম্ভব না। কারণ এগুলো কি পাখাও শেষ, গোশতগুলো মিক্স হয়ে আছে, এগুলো আর কোনো কি না জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউন্না ইয়াতিনাকা সাইয়া। সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক ওই পাখিগুলোকে টুকরো টুকরো করে গোশতগুলোকে চারটি পাহাড়ে রাখলেন। রাখার পরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইব্রাহিম তুমি এবার বলো যে পাখিগুলোর নাম ধরে ধরে, পাখি ওই অমুক পাখি অমুক পাখি, তোমরা আল্লাহর নির্দেশে উঠে যাও। সুবহানাল্লাহ। এবার ওই পাখিগুলো ইয়াতিনাকা সাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাখিগুলোকে ডাক দিলেন, সাথে সাথে পাহাড়গুলো থেকে গোশতগুলো থেকে পাখিগুলো জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। তাহলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের যে প্রশান্তিটা হয়েছে, এই বাস্তব ঘটনা দেখে আমাদের সাথে কি এর তুলনা চলবে? আপনি একটা বাস্তব একটা ঘটনা দেখেছেন আর একটা অবাস্তব ঘটনা দেখেছেন, যেটা সাধারণ কি না মানুষের দ্বারা সেই জিনিসটা সম্ভব না। তাহলে যে ব্যক্তি একজনে দেখেছে আর একজনে দেখে নাই, দুজনের ঈমান কি হবে না বলেন? এক হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন প্রবল, পরাক্রমশালী এবং সর্বজ্ঞ। আল্লাহ সবকিছু জানেন, সকল কিছুর ক্ষমতা আল্লাহর হাতে ন্যস্ত। আল্লাহর ক্ষমতা নিয়ে কোনো কি করা যাবে না,
কোনো প্রশ্ন করা যাবে না। এই ঘটনা দ্বারা, কোরআনের এই শিক্ষা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ক্ষেত্রে দলিল প্রমাণ খোঁজা যাবে না। সকল জিনিস দলিল প্রমাণ কি করা যাবে না? খোঁজা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে গায়েবের প্রতি কি করা লাগবে? বিশ্বাস স্থাপন করা লাগবে। যদি না করেন ঈমানের ধারের কাছেও আসতে পারবেন না। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমি আমার আলোচনার শুরুতে হাদিসটি করেছি, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার ঈমানের মূল, ঈমানের কি বলেন? মূল। রাসূলকে বাদ দিয়ে ঈমানদার হওয়ার কথা কল্পনাও করা যাবে না। রাসূল লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হাত্তা ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে অধিক প্রিয় হব, মিন ওয়ালিদিহি তোমাদের পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না আমি তোমাদের কাছে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আপনার সামনে, আমার সামনে মানুষ যদি রাসূলকে কটাক্ষ করে, যদি আপনার আমার অন্তরে যদি সেটা না লাগে, আপনি প্রতিবাদ করতে পারলেন না, হাত দিয়ে সেটা প্রতিহত করতে পারলেন না, অন্ততপক্ষে মুখ দিয়ে করবে, মুখ দিয়ে প্রতিহত করতে পারলেন না, অন্তরে ঘৃণা করবে, এটা হচ্ছে দুর্বল ঈমানদারের পরিচয়। যদি তিনটা কোনোটাই যদি আপনি আমি করতে না পারি, তাহলে বলেন তো আমরা কি ঈমানদার হতে পারবো? রাসূল বলেছেন যে তোমরা ঈমানদার হতে পারবে না। দেখা যায় আপনার সামনে, আমার সামনে, আমাদের বাবাকে, আমাদের মাকে কেউ যদি বিনা কারণে গালিগালাজ করে, মন্দ কথা বলে, আমরা কি বসে থাকি? বসে থাকি না। যখন আমাদের কোনো পরিচিত ব্যক্তিকে, সম্মানিত কোনো ব্যক্তিকে আমাদের সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আমরা কি করে দেই? পট করে জবাব দিয়ে দেই, ঠিক না বেটি? অনেক সময় তো এখন তো জবাব দেওয়ার আগে কি করে? আগে কি কমায় দেয়, সাইজ করে দেয়, ব্যক্তিকে শেষ করে দেয়। কিন্তু দেখা গেছে রাসূল বলেছেন বিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, পিতামাতা, আত্মীয়স্বজন, সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জান, সমস্ত মানুষের চাইতে রাসূলের মহব্বতটা যদি তোমার প্রতি না আসে, রাসূলকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তুমি ঈমানদার হয়ে ঘরে বসে আছো, রাসূলের নিন্দা করা হচ্ছে, ব্যক্তি রাসূলের নিন্দা করতেছে, আমি ঈমানদার হয়ে অন্ততপক্ষে আমি নিজে অন্তরের দ্বারা ঘৃণা করছি না। রাসূল বলেছেন ওই সমস্ত ঈমানদারদের, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ দরকার নাই, রাসূলের কি নাই বলেন? দরকার নাই। সুতরাং আমরা প্রত্যেকে ধর্ম নির্বিশেষে সকলে খেয়াল রাখবেন যে রাসূল আমাদের ঈমানের মূল। রাসূল আমাদের কি? ঈমানের মূল। রাসূলকে বাদ দেওয়া যাবে না। রাসূল ভাবটা পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, সমস্ত মানুষের চাইতে উপরে রাখতে হবে। আর যদি উপরে রাখতে পারি, আমরা আশা করব আমরা প্রত্যেকে ঈমানদার। আর ওই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে সুসংবাদ দিয়েছেন যে তাদের জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।